বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের একটা সুন্দর জীবন কামনা করি। আমরা ইংলিশের মেজর প্রজেক্টের 3 নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা অলরেডি সাবজেক্ট কি, প্রেডিকেট কি, ফিনাল ভার্ব কি, নন ফিনাল ভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অলরেডি একটা সেন্টেন্সের কয়েকটা পার্টের ভিতরে অধিকাংশই আমরা শেষ করেছি। এখন আমরা ইংরেজির যেই পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভার্বিয়াল অথবা মডিফায়ার। মূলত গ্রামাটিক্যালের এটা হলো আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমাদের খুব সহজ করে মনে রাখা দরকার যে অ্যাডভার্ব কেবলমাত্র একটি ভার্বকে, একটি অ্যাডজেক্টিভকে, একটি অন্য কোনো অ্যাডভার্বকে, এমনকি একটা পুরো সেন্টেন্সকে কি করতে পারে? মডিফাই করতে পারে। ওকে, তাহলে অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্ব এমন একটা পার্ট অফ স্পিচ যে সাধারণত ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অন্য অ্যাডভার্বকে, এমনকি পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। মডিফাই শব্দের যে অর্থটা, এটা হচ্ছে যে একটা ওয়ার্ডের মুডটাকে চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করি কিভাবে? যেমন সুইফটলি, দ্রুত কাজ করি। আই রিড বুক অ্যাটেন্টিভলি, আমি বই পড়ি মনোযোগের সাথে। সো অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে যেটা ওই সেন্টেন্সের থাকা ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এমনকি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো আমরা সহজে মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপর আমরা দেখি কি বলছে অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার কি। দ্য ওয়ার্ড হুইচ মেনলি ডিসক্রাইব এনি ভার্ব, অর্থাৎ যে শব্দটা কি করে যে কোনো ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এবং দ্য হোল সেন্টেন্স, একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, একে বলা হয় অ্যাডভার্ব। ওকে, খুব সহজ হবে। যখন তুমি একটা সেন্টেন্স তৈরি করার সময় ওই সেন্টেন্সে থাকা ভার্বটাকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করবে, এবং অ্যাডভার্বটাকে মডিফাই করবে, এমনকি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে, এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। ওকে, প্রধানত 4 কারণে একটি শব্দকে অ্যাডভার্ব করা যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন অ্যাডভার্ব ব্যবহার করব তখন প্রধানত 4টা কারণে একটা শব্দকে অ্যাডভার্ব বলা যাবে। যেমন কোনো শব্দ ভার্বকে বর্ণনা করলে তো আমরা তাকে অ্যাডভার্ব বলবো, কোনো শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো, কোনো শব্দ অ্যাডভার্ব এর বর্ণনা করলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো, কোনো শব্দ সম্পূর্ণ সেন্টেন্সকে যদি মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তো ইংরেজি গ্রামারের মধ্যে অ্যাডভার্বও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ। একটা সেন্টেন্স তৈরি করার সময় অনেকগুলো পার্ট অফ স্পিচের প্রয়োজন হয়। এই পার্ট অফ স্পিচগুলোর মধ্যে প্রধানত প্রথম 3টা পার্ট অফ স্পিচকে আমরা কি করতে পারি? গণনা করতে পারি, যেটা আমাদের একটা কন্টেন্টকে তৈরি করে। কি তৈরি করে? একটা কন্টেন্ট, অর্থাৎ একটা অবজেক্ট অথবা একটা সাবজেক্টকে তৈরি করতে পারে। এটার ক্ষেত্রে আমরা 3টা পার্ট অফ স্পিচ ব্যবহার করি। একটাকে আমরা বলি নাউন, একটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ, এবং আরেকটাকে বলি আমরা অ্যাডভার্ব। এই যে 3টা পার্ট অফ স্পিচ, যেখানে আমরা একটা নাউন বললাম, অ্যাডজেক্টিভ বললাম, অ্যাডভার্ব বললাম, এই 3টা পার্ট অফ স্পিচের মাধ্যমে ইংরেজির পুরো ইংলিশের আমাদের তৈরি হয় অবজেক্ট অথবা সাবজেক্ট। এটার পরিবর্তে আমরা পক্ষান্তরে ব্যবহার করতে পারি প্রোনাউন। এই প্রোনাউনের মাধ্যমেও আমাদের কি তৈরি হয়? একটা অবজেক্ট অথবা সাবজেক্ট তৈরি হয়। তাহলে প্রোনাউন কি হবে? এই যে আমি পার্টটা লিখলাম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এর মাধ্যমে তৈরি করা অবজেক্ট এবং তৈরি করা সাবজেক্ট, এই দুইটার পরিবর্তে আমাদের ব্যবহার করা হয় প্রোনাউন। ইজি ব্যাপার। তাহলে
এখন আমাদের বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো একটা হলো ভার্ব। আমরা তো জানি যে ভার্ব কোনো কিছু করা বোঝায়। এরপর আমরা করলাম একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন সাধারণত দুইটা অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে। আমরা করলাম হলো কনজাংশন। কনজাংশন সাধারণত আমাদের কি করে? কনজাংশন দুটো সেন্টেন্সকে আমাদের যুক্ত করে বা একই রকম বা বিপরীতধর্মী পারবিশেষকে কানেক্ট করে। এরপরে আমরা করলাম যেটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন সাধারণত কোনো কাজ করার আশ্চর্য অথবা হলো তোমার অনুভূতি ইত্যাদি প্রকাশ করা হয় যে শব্দগুলোর মাধ্যমে, এটাকে বলি আমরা ইন্টারজেকশন। তো কটা হলো? এখানে 4টা, এখানে 3টা, 7টা। আর একটা হলো আমাদের কি? আর একটা হলো আমাদের প্রোনাউন। সো এই যে প্রোনাউনটা আমরা পাইছি, এটা হলো আরেকটা। এই 8টা পারব স্পিচ যদি তুমি ভালো করে জানতে পারো, ওহো আরেকটা আছে অ্যাডভার্ব, তো এখানে নিয়েছি যে অ্যাডভার্বটা আমাদের তাহলে কয়টা জিনিসকে মডিফাই করতেছে। একটা হলো ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, এমনকি পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করবে। তাহলে আমাদের প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে। এই কাজগুলোর মাধ্যমে পার্ট অফ স্পিচ তার কাজ সমাধান করে থাকে। তো আমরা যদি একটা সেন্টেন্সে ব্যবহৃত সবগুলো পার্ট অফ স্পিচ সম্পর্কে জানি এবং এই পার্ট অফ স্পিচগুলো আমাদের কেন ব্যবহার হয়, কী ধরনের কী জন্য আমরা সেন্টেন্সে ব্যবহার করতেছি, তাহলে আমাদের পার্ট অফ স্পিচের ক্ষেত্রে যে সমস্যাটা এটা দূর হয়ে যাবে। আর ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রে এই পার্ট অফ স্পিচগুলো তোমাকে সাহায্য করতে হবে হাউ টু মেক সেন্টেন্স, হাউ টু এক্সপ্রেস ইউর অপিনিয়ন্স, how to tell you something. So obviously there is no any doubt, without doubt I can say to you that in English, if you want to learn, if you want to speak and to express with a statement, so for this statement you have to make your sentence with your words and to meaning your sentence into another type of classification of sentence. So এই জন্য আমাদের প্রয়োজন হবে পার্ট অফ স্পিচগুলোর সঠিক ব্যবহার জানা। তো আমরা এখানে ইংরেজির ক্ষেত্রে আমরা এখন জানতেছি যে অ্যাডভার্ব বা মডিফায়ার কি। তাহলে অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ যেটা দ্বারা অ্যাডভার্বকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে এমনকি একটা সেন্টেন্সকে মডিফাই করা যায়। মোট কথা হলো যখন আমরা হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ কখন কাজটা হচ্ছে, কোথায় কাজটা হচ্ছে, কেন কাজটা হচ্ছে, কিভাবে কাজটা হচ্ছে, এই 4টার অর্থ যদি আমরা খুঁজে পাই, এই 4টার অর্থ খুঁজে পেলে আমরা সেটাকে কি বলবো? অ্যাডভার্ব। অর্থাৎ হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে, এই 4টা প্রশ্ন যদি আমরা কোনো উত্তর পাই কোনো সেন্টেন্স থেকে এবং যাকে বোঝায়, যার দ্বারা করা হয়, ওই ওয়ার্ডটাকে বলা হয় আমাদের অ্যাডভার্ব। Is it clear? So if it is clear, so let's go in the next. Okay. এরপরে আমরা আসবো, এখানে আমাদের কিছু কোশ্চিন আছে, আমরা ভালো করে দেখবো। কোশ্চিনগুলো হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে অ্যাপয়েন্টসম্যান 2022, মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ ওয়্যারলেস অপারেটর 2021, বিভিন্ন মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী সিভিলস 2017, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার 2020, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2019 এবং ম্যাটসের 11। এই যে বিভিন্ন বিভিন্ন অধিদপ্তরগুলোতে, বিভিন্ন চাকরিগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলোর মাধ্যমে তুমি তোমার লেভেল অফ লার্নিং এর স্কোরটাকে তুমি কি করতে পারো? টেস্ট করতে পারো যে তুমি কতটুক শিখলে। এখন আমরা আসি আমাদের কোন ধরনের কোশ্চেনগুলো এখানে আমাদের দেওয়া হয়েছে। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, আমরা জানি এখানে লাস্ট নাইট এটাও কিন্তু আসলে আমাদের একটা অ্যাডভার্ব। কেন? এখানে আমরা এটা দ্বারা প্রশ্ন করতে পারি যে কখন, অর্থাৎ হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। হোয়েন দ্বারা প্রশ্ন করলে গতকাল, এটা আমরা পাবো গতকাল। ওকে, গতকাল, এটা আমাদের একটা অবজেক্টিভ স্ট্রাকচার। এখন যদি বলে কোথায়, অর্থাৎ কোথায়, প্রশ্নটা হোয়ের দ্বারা প্রশ্ন করলে তাহলে আমাদের আসবে বাড়িতে। কে, তাহলে হচ্ছে আমাদের হি, এটা তো আমরা অবশ্যই জানি, সেটা হলো আমাদের সাবজেক্ট। কি করে? যায়। তাহলে এই যে এটা হলো আমাদের ভার্ব। পাস্ট টেন্স হওয়ার কারণে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, ভার্বের পাস্ট ফর্ম।
তাহলে হি ওয়েন্ট হোম, সে কোথায় গেল? বাড়িতে গেল। লাস্ট নাইট, গত রাতে। তাহলে আমাদের একটা সময় পাইলাম, কখন বাড়িতে গিয়েছিল, গত রাতে কোথায় গিয়েছিল, বাড়িতে কে গিয়েছিল, সে কি করতে গেল। ওকে, এই যে গেল পাইলাম, এটা হলো আমাদের ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা দ্বারা আমাদের টেস্ট করব। তাহলে এটা আমাদের উত্তর অবশ্যই হলো আমাদের অ্যাডভার্ব, যেটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? অ্যাডভার্বকে আমাদের বোঝাচ্ছে। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? অ্যাডভার্ব। এবার আসি, টুডে দে হ্যাভ রিটার্ন হোম আর্লিয়ার। সো এখানে আমাদের টুডে আছে, টুডেটা হচ্ছে কি, প্রশ্ন হলো আমাদের হোয়েন। ওকে, দে এটা হলো আমাদের কি, সাবজেক্ট অবশ্যই, এবং ভার্ব হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করি, একটা হলো হ্যাভ, আর একটা ব্যবহার করি আমাদের কি, হ্যাজ। তাহলে দে হ্যাভ রিটার্ন কোথায়, হোয়ার, কোথায়, বাড়িতে। আর্লিয়ার কখন, তাহলে এই যে আমাদের এখানে কখন আসলো, তাহলে এই যে যেখানে আমরা এখানে বলছি যে টুডে হোয়েন কখন, আর্লিয়ার এটা হোয়েন কখন, আর এখানে দে হ্যাভ রিটার্ন হোম। আর্লিয়ার শব্দটা আসলে আমাদের একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আমরা জানি। আর্লি, আর্লি হলো এটা একটা অ্যাডজেক্টিভ, তাড়াতাড়ি। আর সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহার হবে, আসলে দেখতে হবে যে ওয়ার্ডটা আমার কোন পার্ট অফ স্পিচটাকে মডিফাই করতেছে, ওই আকারে তখন তাকে আমরা নামকরণ করি, যে অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না অন্য কোনো পার্ট অফ স্পিচের হবে, এটা ক্ষেত্রে আমরা এটা করে থাকি। সো টুডে আজকে, দে হ্যাভ রিটার্ন তারা ফিরেছে, হোম বাড়িতে, আর্লিয়ার খুব তাড়াতাড়ি। কিভাবে? ও তাড়াতাড়ি, যেহেতু এটা আমাদের তো হাউ হবে, তাই না? হাউ, হয় না, দিস ইজ মাই মিস্টেক। তো এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হোম শব্দটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা আমাদের একটা অ্যাডভার্ব। মাই ফাদার ওয়েন্ট হোম, মাই ফাদার কে, আমার বাবা, এটা হলো আমাদের সাবজেক্ট। গেল এটা হলো ভার্বের আমাদের পাস্ট ফর্ম, গেল। কোথায় গেল, হোয়ার, তাই না? কোথায় গেল, বাড়িতে। লাস্ট নাইট কখন গেল, গতকাল। তাই কখন গেল, গতকাল, কোথায় গেল, বাড়িতে, কে গেল, মাই ফাদার, অ্যান্ড ওয়েন্ট হলো আমাদের ভার্বের পাস্ট ফর্ম। তো এই ক্ষেত্রে আমাদের এখানে হোম হলো আমাদের একটা অ্যাডভার্ব। এরপর হচ্ছে হি রাইটস এ লেটার। ওকে, ইজি ব্যাপার। হি হলো আমাদের সাবজেক্ট, কে লেখে, তাই না? হু দ্বারা প্রশ্ন করলাম, কে। রাইটস কি করে, লেখে, এটা হলো আমাদের ভার্ব, এবং আমরা জানি যে ভার্বের শেষে যেহেতু এজ বা ইয়েজ আছে, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ লেটার এটা হলো আমাদের একটা অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি করে, এই যে আমরা যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, এটা হলো আমাদের একটা অবজেক্ট। তাহলে হি রাইটস এ লেটার, সে কি লেখে, অবশ্যই সেটা হলো আমাদের একটা অবজেক্ট। ওকে, এখানে অ্যাডভার্বও নয়, অ্যাডজেক্টিভও নয়, এবং কমপ্লিমেন্টও নয়, এটা হলো আমাদের একটা অবজেক্ট। সে কি লেখে, একটা চিঠি লেখে। তো মোটামুটি আজকে আমাদের ইংলিশ মেগা প্রজেক্টের ক্লাস 3, যেটা অ্যাডভার্ব এবং মডিফায়ার অর্থাৎ অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমরা আলোচনা করলাম। হয়তোবা এর থেকে অনেক বেশি আলোচনা আছে, কিন্তু যদি কোনো একটা ক্লাসে এককভাবে সবগুলো আলোচনা করা হয়, তাহলে 1 ঘন্টা নয় 10 ঘন্টা ক্লাসটা হয়ে যাবে। আর 10 ঘন্টা ক্লাস দেখার মতো ধৈর্য অবশ্যই আমাদের নাই। সো এই জন্য ধৈর্য সহকারে আমার সাথে থাকো, ম্যাক্স ইংলিশের সাথে থাকো, অবশ্যই তোমার ইংলিশের সমাধান হবে ইনশাআল্লাহ। গুড বাই, নেক্সট দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।